বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সূর্য জয়কে বলে, তুমি কি জানো আমার স্ত্রীর নাম কি? জয় বলে, হ্যাঁ জানি, দীপা সেনগুপ্ত। কথাটা শুনে সূর্য বলে, আমার স্ত্রী কোথায় আছে? বলো, কি হলো, বলো কোথায় আছে? জয় বলে, উনি অফিসে আছে। কথাটা শুনেই সূর্যর টুকরো টুকরো ঝাপসা অনেক স্মৃতি মনে পড়ে যায়। সূর্য বলে, তুমি একদম ঠিক বলেছ, আমারও মনে হচ্ছে আমার স্ত্রী অফিসে আছে। আমি যাব, এক্ষুনি যাব, আমি আমার স্ত্রীর কাছে যাব। এ বলে সূর্য যেতে চাইলেই সোনা সূর্যর হাতে টেনে ধরে। সোনা বলে, না বাবা, তুমি কোথাও যাবে না, বাবা তুমি কোথাও যাবে না। এই ধস্তাধস্তির সময় সূর্য হঠাৎ করেই পড়ে যায়। সোনা যদিও বুঝতে পারে না তার বাবা এইভাবে পড়ে যাবে। উপস্থিত সবাই বেশ চিন্তিত হয়ে পড়ে। সূর্যকে সবাই ধরে তুলতে চাইলে সূর্য বলে, না আমি উঠব না, তোমরা আমার স্ত্রীকে এনে দাও, আমি আমার দীপাকে চাই। তখনই উর্মি সূর্যের জন্য আবারও ঔষধ মেশানো জল নিয়ে আসে। সূর্য বলে, এই তুমি কি বলো তো, তুমি কেন বারবার আমাকে জল দাও? রূপারও তখন মনে হয় নিশ্চয়ই উর্মি জলের মধ্যে কিছু মিশিয়ে এনেছে। রূপা তখন উর্মির হাত থেকে জলের গ্লাস ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে সবাই রূপার দিকে তাকায়। উর্মি বলে, তুমি এটা কি করলে? রূপা বলে, আমি তো তোমাকে বলেছিলাম তুমি আমার বাবার জন্য কোনো খাবার আনবে না, কিচ্ছু খাওয়াবে না তুমি। এরপরেই উর্মি নোটিস করে রূপার হাতে জলের বোতল। উর্মি মনে মনে ভাবে, ও আচ্ছা, তার মানে এই ব্যাপার। রূপা দাদাইকে ওষুধ মেশানো জল খাওয়াচ্ছে না, রূপা দাদাইকে অন্য জল খাওয়াচ্ছে, আর এই জন্যই দাদা আস্তে আস্তে নর্মাল হচ্ছে। উর্মি কুন্তলাকে এসএমএস করে পুরো ঘটনা জানিয়ে দেয়। উর্মি কুন্তলাকে বলে, দাদাই ঔষধ খাচ্ছে না, আস্তে আস্তে আমাদের সব প্ল্যান ভেস্তে যাচ্ছে। এদিকেই সব কিছু দেখে কুন্তলার মাথায় হাত। এত কষ্ট করে এত প্ল্যান করেও কোনো কিছু করতে পারছে না সে। রুডি বলে, তার মানে তোমার প্ল্যানও জলে গেল? কুন্তলা বলে, এইবার খুব সুন্দর করে প্ল্যান করেছিলাম, কিন্তু এই বোকা উর্মি ও তো বুঝতেই পারলো না ওই দীপালেই দীপা, ওকে বোঝাতেই পারলাম না, উল্টো আমাকে থ্রেট করলো, আমাকে ভয় দেখালো। তুই ভাবতে পারছিস উর্মির মতন একজন বোকা মেয়ে, সে কিনা আমাকে ভয় দেখাচ্ছে। আর এই সব কিছু হচ্ছে ওই দীপা সেনগুপ্তর জন্য। ওই দীপা সেনগুপ্তর জীবন থেকে আমি সবাইকে সরিয়ে ফেলবো, এক এক করে ওই দীপা সেনগুপ্তর আপন মানুষদের হারাবে। রুডি বলে, সবার আগে ওর আদরের মেয়ে, ওর কাছের মেয়ে রূপাকে সরাতে হবে। তখনই কুন্তলা বলে, রুডি প্লিজ, তুমি রূপার সাথে আর কিচ্ছু করবে না। রুডি বলে, কিন্তু কেন মা? কুন্তলা বলে, হ্যাঁ তুমি রূপার সাথে কিচ্ছু করবে না, তুমি আমাকে কথা দাও। তোমার মনে আছে এর আগে তুমি রূপার সাথে পাঙ্গা নিতে গিয়েছিলে বলেই মরতে বসেছিলে। রুডি বলে, মা ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর তাছাড়াও বারবার তো একই রকম হবে না, তাই না? কুন্তলা বলে, ওই রূপা সোনার মতন বোকা নয়, ওই রূপা হয়েছে দীপা সেনগুপ্তর মতনই চালাক, তাই রূপাকে এত সহজে জব্দ করতে পারবে না। রুডি বলে, তাহলে আমার বোকা সোনাকেই করব। কুন্তলা বলে, সোনাকে তুমি কি করবে? রুডি বলে, আরে মা, এইবার আমি এমন একটি প্ল্যান করব, তুমিও আমাকে থ্যাংক ইউ বলবে। এই বলে রুডি তার ল্যাপটপ নিয়ে বসে পড়ে। রুডি বলে, এইবার আমি আমার পূজনীয় দাদা সাজব। সবাই তো অনেক কিছুই সাজে, আমি না হয় দাদা সাজলাম। এরপরেই রুডি কুন্তলাকে বলে, মা কাজ হয়ে গেছে, মা 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 আমি অসাধ্য সাধন করেছি। কুন্তলা বলে, কি করেছো তুমি? রুডি বলে, মা আমি সোনা আর দাদার ফোন হ্যাক করেছি, এইবার আমি কৃষ্ণ সেজে সোনাকে মেসেজ করব। কুন্তলা বলে, মেসেজ? কি মেসেজ? রুডি বলে, আরে মা দেখতে থাকো, এইবার আমি দাদা সেজে সোনাকে এসএমএস করে বাড়ির পিছনে আসতে বলবো, ওরা দুজন দেখা করতে যাবে আর আমি বাঁশি বাজাবো। কুন্তলা বলে, তুমি যদি সোনা আর কৃষ্ণর ফোন হ্যাক করতেই পারো, তো দীপার ফোন কেন হ্যাক করছো না? দীপার ফোন হ্যাক করলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। দীপা সেনগুপ্ত এতটাও কাঁচা খেলোয়াড় নয়, ওর ফোনের সব কিছুর সিকিউরিটি দিয়ে রেখেছে, আমি চাইলেও সেটা হ্যাক করতে পারবো না। এদিকে দেখানো হয় সূর্য তো কিছুতেই উঠবে না। তখনই সেখানে আসে দীপালি। দীপালি এসে সূর্যকে বলে, কি হলো, উঠুন, বাচ্চাদের মতন জেদ করছেন কেন? সূর্য বলে, আমি উঠবো না। দীপালি বলে, আপনার হাতে খুব ব্যথা পেয়েছেন তাই তো? সূর্য বলে, হ্যাঁ হাতে খুব ব্যথা পেয়েছি, সবাই ভাবছে আমি পায়ে ব্যথা পেয়েছি, আসলে আমি হাতে ব্যথা পেয়েছি। তুমি এটা কি করে বুঝলে? দীপালি বলে, আমি বুঝতে পেরেছি, আপনি উঠুন, আমাকে ধরে উঠুন, কোনো সমস্যা হবে না। সূর্য বলে, না আমি হাতে আবারও ব্যথা পাবো। দীপালি বলে, আমি তো বললাম আপনি ব্যথা পাবেন না, আর যদি ব্যথা পান তো আমাকে শাস্তি দেবেন।
দীপালির কথা শুনে সূর্য উঠে দাঁড়ায়। উর্মি মনে মনে ভাবে এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এরপর দেখানো হয় সোনা সূর্যকে খাইয়ে দিতে চায়, কিন্তু সূর্য কিছুতেই খাবার খেতে রাজি নয়। তখনই সেখানে আসে দীপালি। দীপালি এসে বলে, আপনি যদি সোনা মায়ের ওপর রাগ করেন তবে কি ওর মা ফিরবে? সূর্য বলে, মানে? দীপালি বলে, হ্যাঁ, আপনি যদি আপনার সন্তানের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে তো আপনার স্ত্রী আসবে না। সূর্য বলে, তাই? দীপালি বলে, হ্যাঁ তাই। তাই বলছি নিজের মেয়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনি যদি আমার সব কথা শোনেন তো আপনার স্ত্রী আবারও ফিরে আসবে। সূর্য বলে, ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো। তুমি আমার স্ত্রীকে ফিরিয়ে আনবে তো? দীপালি বলে, হ্যাঁ আনবো। এরপরেই দীপালি সোনাকে বলে, সোনা বিটিয়া, তুমি মন খারাপ করো না, বাবারে একটু বকেই। সোনা বলে, একদম আমাকে বিটিয়া বলবে না। প্রয়োজন পড়লে সোনাজি বলবে, সোনা ম্যাডাম বলবে, যা খুশি তাই বলবে, কিন্তু বিটিয়া বলবে না। দীপালি বলে, আমি তো তোমার মায়েরই মতো। সোনা বলে, না, আমার মায়ের মতো তুমি নও। আমার মা এই পৃথিবীর সবচেয়ে খারাপ, তার মতন খারাপ কেউ হতে পারবে না। সূর্য বলে, এই মেয়ে, তুমি আবারও আমার স্ত্রীকে অসম্মান করে কথা বলছো, আবারও তাকে অপমান করছো। এক্ষুনি তুমি এই ঘর থেকে বেরিয়ে যাবে, এক্ষুনি বেরিয়ে যাও বলছি। সূর্য সোনাকে দূর দূর করে ঘর থেকে তাড়িয়ে দেয়। সোনাও কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। এরপরেই দীপা সূর্যকে খাইয়ে দেয়। তখনই দীপার নাম্বারে কল আসে। জানা যায় অবিনাশ আবারও হার্ট অ্যাটাক করেছে, সে হসপিটালে ভর্তি আছে। এবার তার অবস্থা আরও সিরিয়াস। যেটা শুনে দীপা বলে, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। এদিকে সূর্য দীপাকে কিছুতেই যেতে দেবে না। সূর্য বলে, আপনার সাথে আমার কিছু কথা আছে। দীপা বলে, আমি ফিরে আসি, সব কথা শুনবো। কিন্তু না, সূর্য দীপার হাতে ছাড়বেই না। এদিকে দীপাকে হসপিটালেও যেতে হবে। সূর্য দীপার হাতে ধরে আছে বলে দীপাও বারবার করে মালকিন বলে ডাকতে থাকে। সেখানে উর্মি, জয়, রূপা সবাই ছুটে আসে। দীপা সূর্যের হাতে ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নেয়। তখনই উর্মি বলে, আমি দেখলাম তুমি দাদাইয়ের হাতে ঝাড়ি মারলে কেন? দাদাই অসুস্থ, এ অবস্থায় তুমি দাদাইয়ের হাত কেন ঝাড়ি মারলে? তখনই সূর্য বলে, আমার হাতের ব্যথা ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে আমার হাতের ব্যথা। লাবণ্য আর জয় সূর্যের কাছে গিয়ে হাত বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে বলে, আর সূর্য খুব নর্মালি সেটা করতে পারে। এদিকে দেখানো হয় দীপা ওই সুযোগকে ওখান থেকে বেরিয়ে গেলে উর্মি দীপার পুড়ে যাওয়ার মেকআপ পায়, আর সেই মেকআপ হাতে নিয়ে বলে, এইটা। তখনই রূপা বলে, এই রে, এখন কি হবে? কাকিয়া তো মায়ের পুড়ে যাওয়ার মেকআপটা পেয়ে গেল, এইবার কি হবে? তখনই উর্মি বলে, তার মানে ওইটা দীপালি ছিল না, ওইটাই দীপা ছিল, তাই তো? তখনই সূর্য বলে, ও দীপা ছিল, তবে ওকে ডাকো, ও তো চলে যাচ্ছে, কি হলো, ওকে ডাকো। অন্যদিকে দীপা হসপিটালে পৌঁছে যাওয়ার পর বুঝতে পারে তার মুখের পড়ে যাওয়ার মেকআপ খুলে গেছে। দীপা বেশ চিন্তিত হয়ে পড়ে, সেই মেকআপ আবার উর্মির হাতে পড়ল না তো। অন্যদিকে দেখানো হয় রুডি সোনা আর কৃষ্ণর ফোন হ্যাক করেছে। তাই তো রুডি নিজেই সোনা আর কৃষ্ণ সেজে সোনা কৃষ্ণকে এসএমএসি করে। সোনা কৃষ্ণর জন্য বাড়ির পিছনে অপেক্ষা করছিল। তখনই পিছন থেকে রুডি এসে সোনাকে জাপটে জড়িয়ে ধরে। সোনা চিৎকার করলে তাকে বস্তায় ভরে দেয়, আর তারপরে অসভ্যতামি করতে থাকে। হঠাৎ করে রুডি ওখান থেকে চলে যায়। তখনই সেখানে কৃষ্ণ আসে। কৃষ্ণ এসে সোনাকে তার বস্তা থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু সোনা উল্টো কৃষ্ণকে ভুল বোঝে, তাকে সপাটে চড় মেরে বলে, ছি, আমার সাথে এমন অসভ্যতামি করতে তোমার একটুও লজ্জা করলো না? তো বন্ধুরা, নোংরা ষড়যন্ত্রে ফেসে গেল কৃষ্ণ আর সোনা। অন্যদিকে দীপার ছদ্মবেশ উর্মির সামনে খুলে এলো। উর্মি বুঝতে পারলো দীপালিই দীপা, আর এদিকে সূর্য প্রায় সুস্থ হওয়ার পথে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।